নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি ডিম পালংয়ের রেসিপি করে দেখাবো। আর গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা রেসিপি থাকে না, আর অন্য কিছু লাগবে না, এটা দিয়েই ভাত হয়ে যাবে। আর যেসব বাচ্চারা পালং শাক খেতে পছন্দ করে না, তারাও মজা করে খাবে। তো আমি শাক কেটে নেব। এই যে শাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে, এবার কেটে নেব। চলে যাব রান্নাঘরে। শাকগুলো বেছে নেব। আর একদম কচি কচি শাক আছে, কিছুই বাদ যাবে না। একটু ঘাস পাতা থাকলে সেগুলো বেছে নেব। পালং শাকের সঙ্গে এই যে নটের শাকও হয়েছে। শাকটাকে এবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। কচি শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এদিকে একটা বাটিতে ডিম ভেঙে নেব। তো আমি এখানে 5টা ডিম নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। ডিমে দেবো গোলমরিচের গুঁড়ো, এলাচ গুঁড়ো, অল্প একটু নুন, ভালো করে মিশিয়ে নেব। আর একটু সময় ধরে ভালো করে ফেটাতে হবে। এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, বাটিতে ভালো করে তেল মাখিয়ে নেব। এবার ডিমের মিশ্রণটা ঢেলে দেব। চাপাটা খুলে দেব। এই যে শাক সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। রান্নার জন্য জল একটু তুলে রাখবো। সিদ্ধ শাকে ঠান্ডা জল দিয়ে দেবো। এই জল একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবার ডিমের বাটিটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আর এই ডিমটা ভাপাতে বেশি সময় লাগবে না, যেহেতু জলটা খুব ভালোভাবে গরম হয়ে আছে। এবার শাকটা মেটে নেব। এই শীতের পালং শাক যেমন করে রান্না করা হোক, খেতে দারুণ লাগে। চাপাটা খুলে দেখে নেব ডিমটা ভাপানো হয়েছে নাকি। এই যে শক্ত হয়ে গেছে, হাতে লেগে যাচ্ছে না, তার মানে ভাপানো হয়ে গেছে। এবার নামিয়ে দেব। ভালো করে ঠান্ডা করে নেব। রান্নার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেলে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার দেবো আদা রসুন বাটা।
এবার দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, আমি যে গরম জল তুলে রেখেছি অল্প দিয়ে দেবো। বেটে রাখা শাক দিয়ে দেবো। বাকি গরম জলটা সব দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, এই রান্নাটা মাখা মাখা হবে। ডিম ঠান্ডা হয়ে গেছে, এবার কেটে নেব। আমি খুন্তি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারো। এই যে দেখতে কত সুন্দর লাগছে। ঝোল ফুটে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। তোমরা চাইলে ভেজেও রান্না করে নিতে পারো, কিন্তু এইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধে এক থালা ভাত হয়ে যাবে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর ডিমটা দেখতে কত সুন্দর লাগছে। ডিমটা খেতে যা লাগছে না, দারুণ লাগছে। এত সুন্দর খেতে হয়েছে না, মাছ মাংসকেও হার মানাবে, খেতে দারুণ লাগছে। একঘেয়ে পালং শাক খেতে ভালো না লাগলে এইভাবে রান্নাটা করে নিতে পারো। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।